আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পদের সন্ধান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তারই ধারাবাহিকতা এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা সাবেক মন্ত্রী এমপি সহ বেশ কয়েকজনের যুক্তরাজ্যে বিপুল সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। তাদের সেখানে ৪০ কোটি পাউন্ডের বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬,০০০ কোটি টাকারও বেশি পরিমাণ অর্থ আবাসন খাতে বিনিয়োগ করেছে। আর এই বিপুল অর্থের পুরোটাই বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। এবারে জানাবো দেশ থেকে বছরে $১৬ বিলিয়ন পাচার হয়েছে শ্বেতপত্র জমা। আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসবার পর গত ১৫ বছরে প্রতি বছর গড়ে প্রায় $১৬ বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জানাবো ভাগ্য বদল হয়েছে তাদের, সর্বনাশ হয়েছে জাতির। আগে ক্ষমতায় যারা ছিলেন তারা সেবক হবার পরিবর্তে মালিক হয়ে জাতির ভাগ্য পরিবর্তন না করে নিজেদের ভাগ্য বদলেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, তারা বলেছিলেন জাতির ভাগ্য বদলে দেবেন, কিন্তু দিন শেষে ভাগ্য বদল হয়েছে তাদের, সর্বনাশ হয়েছে জাতির। জাতির সেবক হবার কথা ছিল, তারা মালিক হয়ে বসেছেন। মালিক হবার কারণে জাতির সম্পদ চুরি করে পকেটে ঢুকেছেন। সেই সম্পদ আবার দেশে রাখেননি, বিদেশে পাচার করেছেন। এদিকে ভারতকে মির্জা আব্বাসের হুঁশিয়ারি, বাংলাদেশের ২০ কোটি লোক সোলজার। ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশে ২০ কোটি লোক কিন্তু সোলজার। যদি আজকে বাংলাদেশ দখল করতে হয় তাহলে ২০ কোটি লোকের রক্তপাড়া দিয়ে দেশ দখল করতে হবে। রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন। এবারে থাকছে পঞ্চম বাহিনী থেকে সতর্ক থাকতে হবে। ইসকনকে নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসকন হঠাৎ উত্তপ্ত কেন, আগ্রাসী মনোভাব কেন, এরা কারা? এদের তো নতুন করে চিনতে হয়। কেন তারা এই বিদ্বেষ পোষণ করেছে নিজেদের মধ্যে? হঠাৎ কেন ১০ জায়গায় সমাবেশ শেষ না হতেই ভারতের রিয়াকশন? এই পঞ্চম বাহিনী থেকে সতর্ক থাকতে হবে। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসসের উদ্যোগে গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এবং সর্বশেষ জানাবো হৃদয় বিদারক আন্তর্জাতিক সংবাদ। গাজায় ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকাদের উপর বিমান হামলা, নিহত ১০০। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলা যেন চলছে। এবার ত্রাণের জন্য অপেক্ষমান ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। মার্কিন দাতব্য সংস্থার ৪ স্বেচ্ছাসেবী সহ একদিনে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার। রোববার গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনি নিহত হন। এর আগে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসের ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষমান অন্তত ১২ ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন সেভ দ্য চিলড্রেনের ৪ জন কর্মী নিহত হয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পদের সন্ধান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তারই ধারাবাহিকতা এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা সাবেক মন্ত্রী এমপি সহ বেশ কয়েকজনের যুক্তরাজ্যে বিপুল সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। সেখানে তারা ৪০ কোটি পাউন্ডের বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬,০০০ কোটি টাকা বেশি পরিমাণ অর্থ আবাসন খাতে বিনিয়োগ করেছে। আর এই অর্থের পুরোটাই বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। শনিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার এবং বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এ বিষয়ে যৌথ অনুসন্ধান চালায়। এতে বলা হয়, যুক্তরাজ্যের শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় ৩৫০টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা পর্যন্ত রয়েছে। যুক্তরাজ্য এবং দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির বেশিরভাগ কেনা হয়েছে। অফশোর কোম্পানির মাধ্যমে কেনা এই সম্পত্তির অনেকগুলোর মালিকানায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান
চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যরা। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাদের পরিবারের সদস্যদের অনেক সম্পত্তির মালিকানা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকায় গ্রোসভেনর স্কোয়ারে 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা মালিকানার অংশীদারত্ব রয়েছে। এগুলোর বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। এর মধ্যে 2022 সালের মার্চ মাসে 2,67,50,000 পাউন্ডের একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন সালমান এফের ছেলে শায়ন এফ রহমান। সেখানে 3,55,00,000 পাউন্ডে কেনা তার একটি ফ্ল্যাটও রয়েছে। এছাড়া গ্রোসভেনর স্কোয়ারের কাছাকাছি এই পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের 4টি সম্পত্তি রয়েছে। এর মূল্য 2,30,00,000 পাউন্ড। অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা হয়েছে। এ বিষয়ে শান রহমান এবং শাহরিয়ার রহমানের আইনজীবীরা বলেছেন, মানি লন্ডারিং আইনসহ আর্থিক বিধিবিধান পরিপূর্ণভাবে মেনেই সম্পত্তিগুলো কেনা হয়েছে। বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বর্তমানে দেশে কারাবন্দী অবস্থায় রয়েছেন। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে তদন্ত করছে বাংলাদেশ অপরাধ তদন্ত বিভাগ। এছাড়া তার এবং তার পরিবারের সদস্যদের ব্যাংকিং হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। দেশ থেকে বছরে $16 বিলিয়ন পাচারের শ্বেতপত্র জমা। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসবার পর গত 15 বছরে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন মার্কিন দেশ থেকে পাচার হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করা হয়েছে। রোববার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করে শ্বেতপত্রের বিস্তারিত জানানো হবে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। পরে দেশের খ্যাতিমান 11 বিশিষ্টজনকে এই কমিটির সদস্য করা হয়। ভাগ্য বদল হয়েছে তাদের, সর্বনাশ হয়েছে জাতির, জামায়াতের আমির। আগে ক্ষমতায় যারা ছিলেন তারা সেবক হবার পরিবর্তে মালিক হয়ে জাতির ভাগ্য পরিবর্তন না করে নিজেদের ভাগ্যের বদল করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেন, তারা বলেছিলেন জাতির ভাগ্য বদলে দেবেন, দিন শেষে ভাগ্য বদল হয়েছে তাদের, সর্বনাশ হয়েছে জাতির। জাতির সেবক হবার কথা ছিল, তারা মালিক হয়ে বসেছেন। মালিক হবার কারণে জাতির সম্পদ চুরি করে পকেটে ঢুকিয়েছেন। সেই সম্পদ আবার দেশে রাখেননি, বিদেশে নিয়ে গেছেন। আমরা ওটা আর চাই না, আর আবার পুনরাবৃত্তি হোক ওইটাও আমরা চাই না। রোববার বেলা 11টার দিকে খুলনা থেকে সড়কপথে ফরিদপুর যাবার পথে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড়ে এক পথসভায় এসব কথা বলেন শফিকুর রহমান। সবসময় সব মানুষের সমান অধিকার নিয়ে শফিকুর রহমান বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি আর হবে না, দখলদারি হবে না, মানুষের উপর মানুষের কোনো জুলুম বরদাস্ত করা হবে না, সবাইকে মানবিক মর্যাদা দিতে হবে। একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সব মানুষের মর্যাদা পাবেন। আমরা কারো শিক্ষা কিংবা পেশা দেখব না, আমরা দেখব আল্লাহর সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। সেভাবে প্রত্যেকটি মানুষ অপর মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। শফিকুর রহমান বলেন, প্রিয় দেশ আমাদের সবার, দল, ধর্ম, বর্ণ এবং ভাষা বৈচিত্র্যের ঊর্ধ্বে উঠে এদেশ আমাদের সবার। এর জন্য আমরা এমন একটি সহনশীল ও মানবিক বাংলাদেশ চাই যে বাংলাদেশে সবকিছু নির্বিশেষে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই মর্যাদা এবং নিরাপত্তার সঙ্গে দেশে বসবাস করতে পারে। আমরা চাই একটি দুর্নীতি এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের যুবকদের হাতে বেকার নয়, কর্মীর হাত হবে। যে বাংলাদেশের যুবকদের হাত বেকারে নয়, কর্মীদের হাত হবে। ভারতকে মির্জা আব্বাসের হুঁশিয়ারি, বাংলাদেশের 20 কোটি লোক সোলজার। ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশের 20 কোটি লোক কিন্তু সোলজার। যদি আজকে বাংলাদেশ দখল করতে হয় তাহলে 20 কোটি লোকের রক্ত পাড়া দিয়ে দেশ দখল করতে হবে। রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটের স্বাধীনতা ও গণতন্ত্র, ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন। ভারতীয় নেতাদের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, তারা বলে যে বাংলাদেশকে আমরা স্বাধীন করে দিয়েছি। ভারত আমাদের দেশকে স্বাধীন করে দেয়নি। আমরা বলি আমরাই বাংলাদেশকে স্বাধীন করেছি, বরঞ্চ তোমরা পাকিস্তানকে ভাগ করেছিলে। তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। ভারতীয় গণমাধ্যমের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারা বলেছে দুটি হিন্দু রাষ্ট্র বানাতে চায়। এমনই বলে চট্টগ্রাম দখল করতে চায়। সবাই বলে বাংলাদেশ ছোট গরিব দেশ, কিন্তু আমি মনে করি বাংলাদেশ উদার এবং অনেক শক্তিশালী দেশ। ভারতকে একটা কথা মনে রাখতে হবে, আমাদের সোলজার কম। আমি তাদের ভাবতে বলবো, আমাদের 71 সালে ট্রেনিং ছাড়া যুদ্ধ করেছে। 24 সালে হাসিনার পতনেও
আমরা আমাদের ছেলেমেয়েরা বিনা অস্ত্রে যুদ্ধ করেছি। বাংলাদেশের ২০ কোটি লোক কিন্তু সোলজার। যদি আজকে বাংলাদেশ দখল করতে হয় তাহলে ২০ কোটি লোকের রক্ত পাড়া দিয়ে দেশ দখল করতে হবে। আওয়ামী লীগ ১৫ বছরে দেশের সকল ইতিহাস নষ্ট করেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে সঠিক ইতিহাস নষ্ট করে ফেলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। দেশের সেক্টর কমান্ডার অফিস ছিল ভারতে, একমাত্র জিয়াউর রহমানের অফিস ছিল সিলেটে। আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বয়ে পড়েছে। তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি, আমরা সম্মুখ সারির যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছি।